কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরা আপনারা? দুনিয়ার কোন মানুষের আমলের উপর আস্থা রাখার আসলে কোনো সুযোগ নেই, সেটা কাবার ইমাম হলেও নেই, অন্য কেউ হলেও নেই। ইমাম আদিল আল কালবানি, মক্কার ইমাম, তার জীবনে যদি শোনেন আপনি অবাক হবেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরা আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন, তো ওনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন? উনি বললেন, আমার মায়ের বদদোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। উনি বললেন, আমি ছোট্টবেলা অনেক বদের হাট দিছিলাম, আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না। মানুষের গালাগালি, মারামারি, দুষ্টামি, ভাঙচুর, চেঁচামেচি, চিৎকার, বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না। কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা। আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার। আমার মা যখন আমার উপর রেগে যেতেন, আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম, আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে। মা যখন রেগে যেতেন, রেগে মেগে উনি সব সময় বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, তোরে কাবার ইমাম বানায় দেখ। রাগে রাগে ভালো দোয়া করতেন। সুবহানাল্লাহ কইতে বললেন না? আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন, রাগ আসলে ওই দোয়াটা করবেন, ওইটার উপরে জাল মিটাবেন, রাগ মেটাবেন ওইটার উপর। পারা যাবে? পারা যাবে? কাবার সাবেক ইমাম আদিল আল কালবানির কয়েকটি বিচ্যুতি নিয়ে অনলাইন বেশ সরগরম। গান, খেলাধুলা ও সিনেমা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি যথেষ্টই আপত্তিকর। বিষয়টা দেখে বেশ শক খেলাম। কাবার ইমাম হওয়ার গৌরব অর্জনকারী কারো উপরই যদি আস্থা রাখা না যায়, তাহলে কার উপর আস্থা রাখা যাবে? ভাই মহিউদ্দিন, প্রথম কথা হলো, দুনিয়ার কোনো মানুষের আমলের উপর আস্থা রাখার আসলে কোনো সুযোগ নেই, সেটা কাবার ইমাম হলেও নেই, অন্য কেউ হলেও নেই। আমরা যে কেউ যে কোনো মুহূর্তে আমরা আমাদের পদস্খলন হতে পারে। আল্লাহর কত প্রিয় বান্দা বলে সাধারণ মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠিত মানুষ এমন কাজে নেমে গেছেন, এমন পথে নেমে গেছেন যা আসলে আল্লাহর প্রিয় বা পছন্দের কোনো পথ নয়। আদিল আল কালবানি সম্পর্কে প্রথমে বলে রাখতে চাই, তিনি কাবার নিয়মতান্ত্রিক কোনো ইমাম ছিলেন না। তিনি সামান্য কয়েকদিনের জন্য কাবার তারাবির ইমাম ছিলেন। তো পরবর্তীতে তার ব্যাপারে বিভিন্ন নেতিবাচক সংবাদ একের পর এক চাউর হয়েছে। তিনি তার ব্যাপারে যেগুলো প্রশ্ন উঠে এসেছে, আমি আর সেগুলোকে পুনরাবৃত্তি করতে চাই না। সম্প্রতি একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং সেখানে সেই সিনেমার যে অংশে তিনি অভিনয় করেছেন তার সামান্য কয়েক সেকেন্ডের একটা ক্লিপ আমি দেখেছি। সেখানে মিউজিক থেকে নিয়ে হারাম অনেক কিছুই আছে, সেখানে তিনি সম্পৃক্ত হয়েছেন। তো একজন আলেম হিসাবে এটা কারোর জন্যই শোভনীয় নয়। ইসলামের সৌন্দর্যের জায়গাটা এখানেই, আমরা কোনো ব্যক্তিকে নয়, কোরআন এবং হাদিসকে অনুসরণ করব। ব্যক্তি যদি বিচ্যুতির পথে চলে যায়, আমরা তার আদর্শকে গ্রহণ করব না, আমরা আদর্শ গ্রহণ করব কোরআন এবং হাদিস থেকে। আর এই শিক্ষাটাই ইসলাম আমাদেরকে দিয়েছে। আর এর মাধ্যমে সবচেয়ে বড় শিক্ষার বিষয় যেটি, তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন বিচ্যুত করবেন সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমরা কেউই দিনের পথে আছি, আমি কোরআন হাদিস শিখেছি, আমি জানি আমার আকীদা সহিহ, আমি বিশুদ্ধ পথে আছি, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি হাওয়া খালালি চলি, অন্য অনেকে খারাপ, আমি ভালো, এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই। কারণ যে কোনো মুহূর্তে পদস্খলন হতে পারে। আর এই জন্যই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা অহংকারী না হয়ে আল্লাহর দিকে আরো বেশি ধাবিত হব। আমাদের হৃদয় প্রকম্পিত হবে যে কাবা শরীফের মধ্যে তিনি তারাবির ইমামতির সুযোগ পেয়েছেন, হোক সামান্য দিনের মতো, এটা সামান্য দিনের জন্য, এটা অনন্য গৌরবের। আমি সৌদি আরবে থাকতে সৌদি আরবের যে রেডিওতে এজাতুল কোরআন কারীম বলা হয়, যেটার নাম, অর্থাৎ কোরআন কারীমের তেলাওয়াত চলতে থাকে সবসময়, এই শেখ আদিল আল কালবানির তেলাওয়াত আমি সবসময় শুনতাম। বিশেষ করে দুপুরবেলা সম্প্রচার হতো যথাসম্ভব 11টা, 11:30 এই টাইমটাতে। অসাধারণ তার তেলাওয়াতের মধ্যে আপনার সৌন্দর্য। গুগলে সার্চ দিলে আপনারা এখনো পাবেন ইউটিউবে তার সেই তেলাওয়াতগুলো। আমার কাছে মনে হয় যে এক ভিন্ন ধরনের তেলাওয়াত। কিন্তু আল্লাহর বান্দা তিনি তার বয়সের এই পর্যায়ে এসে সিনেমাতে অভিনয় করার মতো কাজ করবেন, যেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সহ অনেক কিছু ব্যবহার করা হয়েছে। তারপরে তাস খেলানোর যে ছবি ভাইরাল হয়েছে, সেটাও বেশিরভাগ অভিজ্ঞরাই বলছেন যে সেটাও ঘটনা সত্য। কারণ
আরবি সৌদি আরবেই এটা যথেষ্ট ভাইরাল হয়েছে এবং তার পক্ষ থেকে কোনো নেতিবাচক কিছু আসছে বলে আমার জানা নেই। যাই হোক, তো এই যে বিষয়গুলো এইগুলো দ্বারা প্রমাণ হয় যে কোনো ব্যক্তিরই এক মুহূর্তের জন্য কোনো ভরসা নাই যে তিনি অনেক কিছু জেনেছেন, অনেক আমল করেছেন, সেজন্য তিনি জান্নাতে যাওয়া তো দূরের কথা, এটা নিয়ে কবরে যেতে পারবেন সেই নিশ্চয়তা পর্যন্ত আমাদের নেই। অতএব আমাদের কোনো অহংকার করার সুযোগ নেই। আমরা বিনয়ী হব। এই কারণে এটি হলো ইসলামের সৌন্দর্য যে আমরা বিনয়ী হব, আর কোনো ব্যক্তিকে নয়, আদর্শকে ফলো করব। তিনি বিচ্যুত হয়ে গেছেন, তিনি কেন, তার চাইতে আরো বড় কেউ, কাবার যদি স্থায়ী ইমামও কেউ বিচ্যুত হয়ে যান, আল্লাহ না করুন, আমরা তাকে অনুসরণ করব না। তারা যদি ভুল কিছু বলেন, আমরা তাদেরকে অনুসরণ করবো না, আমরা অনুসরণ করবো কোরআন এবং হাদিসকে। আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং আমাদের ঘৃণাও হবে আল্লাহর জন্য। আমরা দোয়া করি তিনি সহ আমরা যারা ভুল এর পথে আছি বিভিন্ন দিক থেকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সঠিকতার পথে ফিরে আসার তৌফিক দান করুন এবং সেই সাথে এই ঘটনা থেকে যে শিক্ষা সেটি আমরা যেন অর্জন করতে পারি। আমাদের হৃদয় কাঁপা উচিত এই ঘটনার কারণে যে আমাদের অবস্থা কোথায়, তাহলে আমাদের কি ভরসা থাকতে পারে। আমরা অনেকে অনেক পীর, অনেক বুজুর্গের উপরে ভরসা রাখি, এমন ভরসা রাখি এবং এমন এমন কথা বলি যা আসলে অবাস্তব এবং কোরআন হাদিসের আলোকে ভুল। সেই বিষয়টি আবারও প্রমাণ হয়েছে আদিল আল কালবানির এই ঘটনা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম আদিল আল কালবানি মক্কার ইমাম, তার জীবনে যদি শোনেন আপনি অবাক হবেন। একজন সাংবাদিক মক্কার ইমাম আদিল আল কালবানিকে প্রশ্ন করেছে যে আপনি কেমন করে মক্কা শরীফের ইমাম হলেন। তখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইমাম আদিল আল কালবানি কিন্তু বলেছিল যে আমি যখনই কোনো আমার মায়ের সাথে অপরাধ করতাম তখনই আমার মা আমাকে বদ্ধ হিসেবে বলতেন, আল্লাহ তোরে মক্কার ইমাম বানায়া দেখ। সুবহানাল্লাহ, আমার মায়ের সেই বদদুয়া কবুল হয়েছে। ইমাম আদিল আল কালবানি বলেছেন সেই কারণে আমি মক্কার ইমাম হয়েছি। কিন্তু পরিতাপের একটা বিষয়, দুঃখের একটা বিষয়, ইমাম আদিল আল কালবানির কথা বলার উদ্দেশ্য হলো তোমাদেরকে একটি জিনিস ইনশিওর করা যে হেদায়েত এটা আল্লাহ পাকের তরফ থেকে আসে। আপনি চিন্তা করতে পারেন, কেন ইমাজিন দ্যাট, আপনি এটা কল্পনা করতে পারেন যে ইমাম আদিল আল কালবানি মক্কার ইমাম হওয়ার পরে সে সিনেমার মধ্যে শুটিং করে। এই জিনিসটা যখন আমি দেখেছি আমার হৃদয়ে ব্যথার সৃষ্টি হয়েছে। আর আমি দেখে তখন আফসোস করে বলেছিলাম যে মক্কার ইমাম মুসলমানদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয়, কিন্তু এরপরও আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা থেকে তাকে আল্লাহ পাক গুমরা করে দিয়েছে। আল্লাহ পাক চাইলে কি না করতে পারে। গত কয়েক বছর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, নিউজের মধ্যে প্রকাশ হয়েছে, হেডলাইনে এসেছে, পত্রিকার হেডলাইনে এসেছে, ইমাম আদিল আল কালবানি মক্কার ইমাম এখন সিনেমার নায়ক হয়ে গিয়েছে। এটা যখন আমি দেখেছি আমার এত বেশি কষ্ট লেগেছে। তার মতো একজন মক্কার ইমাম সিনেমার মধ্যে শুটিং করে। তার থেকে শিক্ষা হলো আমাদেরকে সব সময় আল্লাহ পাকের কাছে হেদায়েত আমাদেরকে কামনা করতে হবে। আমার ভাইয়েরা, ইমাম আদিল আল কালবানির সেই ভিডিওগুলি আজও পর্যন্ত ইউটিউবে আছে। আপনি সার্চ করেন, গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, আপনি সেখানে দেখতে পাবেন ইমাম আদিল আল কালবানি তেলাওয়াত করছিলেন, হাজার হাজার মুসল্লি পিছনে, তিনিও অশ্রুসিক্ত অঝোরে কাঁদছেন, তিনার মুসল্লিরাও কাঁদতেছেন। কি সেই ইমাম, কি সেই মধুর তেলাওয়াত! রেডিও টেলিভিশনে সৌদি আরবে প্রকাশ করা হতো তার তেলাওয়াত। কি ব্যক্তিত্ব ছিল তার, কি ছিল সে! মুসলমানদের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল যেই ব্যক্তি মক্কার ইমাম হয়েও দিন শেষে তিনি সিনেমার নাটক করেন। এটা বড় কষ্টের কথা। এজন্য আমরা পৃথিবীর অন্যদিকে আপনি তাকান, মাইকেল জ্যাকসন সে সারা জীবন গান করেছে, শুনেছি জীবনের শেষ সময়ে এসে নাকি মুসলমান হয়েছে। সঠিক আমি বলতে পারবো না, তবে আমি শুনেছি সে নাকি মুসলমান হয়েছিল। এরপরে আপনি দেখেন জুনায়েদ জামশেদ, পাকিস্তানের পপ স্টার, সারা জীবন গান করেছে, নর্তকীদেরকে সাথে নিয়ে নেচেছিল, জীবনের শেষ সময়ে এসে হেদায়েত পেয়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ পাক তাকে সম্মানী বানিয়েছেন। এরপর আপনারা জানেন ভারতের নায়িকা সানা খান জীবনের শেষ সময়ে এসে তাওবা করেছেন। এমন অনেক গায়ক গায়িকা, নায়ক নায়িকা সারা জীবন অপকর্ম করার পরে, গুনাহ করার পরে জীবনের শেষ সময়ে এসে তাওবা করার সুযোগ পেয়েছে। আর অন্যদিকে আল্লাহ পাক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, ইমাম আদিল আল কালবানিকে দেখাইয়া দিলেন, গোটা বিশ্বের সামনে এটা দৃষ্টান্ত উপস্থাপন করলেন যে মক্কার ইমাম হয়েও দিন শেষে হেদায়েতের উপর অবিচল থাকতে পারলো না। এজন্য আমরা যারা হেদায়েতের উপরে আছি, আমাদের এই ঘটনা থেকে শিক্ষা হলো আমাদেরকে
থেকে শিখতে হবে, আমরা যেন সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি, আমরা যেন অহংকার না করি। এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এই দোয়া সব সময় করবেন। আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে।